আসসালামু আলাইকুম ভাই সাহেব, কোথায় যাচ্ছেন এই সকালবেলা? অনেক দিন পর দেখা আপনার সাথে। উনি কে? ওনাকে তো চিনলাম না। ওয়ালাইকুম সালাম। ওরে মোটু, অনেক দিন পর দেখা তোর সাথে। কেমন আছিস তুই? ও আচ্ছা, ও হচ্ছে আমার বড় নাতি, রাসেল ভাইপার। রাসেল, ও হচ্ছে তোর মোটু দাদা, তোর পাশের এলাকার। চিনিস কি তাকে? আসসালামু আলাইকুম দাদা। দাদা, আমার নাম রাসেল। না, আপনাকে তো আমি কখনো দেখিনি, তাই চেনা হয়নি আর কি। কেমন আছেন দাদা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো কোথায় যাচ্ছেন দাদা নাতি মিলে এই সকাল সকাল? আর বলো না রে মোটু, যাচ্ছি পাশে ময়নামতি গ্রামে। নাতিটার বয়স তো আর কম হলো না, বিয়ে করাতে হবে। তাই ঘটক একটি মেয়ের সন্ধান দিয়েছিল, দেখতে যাচ্ছি। যাবে নাকি তুমি? যাওয়া তো যাই। হ্যাঁ, নাতির বয়স তো অনেক হয়েছে, বিয়ে শাদী করানো দরকার। চলেন, দেখে আসি কেমন পাত্রী। ঠিক আছে ঠিক আছে, চলেন তাহলে, দ্রুত যাওয়া যাক। কি রাসেল, এই কোন বাড়িতে আসলাম রে? কেউ তো আসছেও না, বসতেও বলছে না। মেয়ে দেখানো তো অনেক দূরের বিষয়। ভুল কোনো জায়গায় চলে আসলাম নাকি? কি জানি দাদা, আমিও তো বুঝতে পারছি না। কি জানি হয়, কেউ তো আসছেও না। সাথে আবার মরু দাদাকে নিয়ে আসলাম, কোন বদনাম জানি হয় আল্লাহই জানে। আচ্ছা দেখি কেউ আসে কিনা। তুমি দাঁড়াও দাদা, আমি একটু ডাক দিয়ে দেখি কেউ আছে কিনা। কি ভাই সাহেব, কোনো সমস্যা নাকি? কেউ তো আসছে না, এতক্ষণ ধরে বসে রইলাম আমি। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসেন, দেখি কেউ আসে কিনা। এমন তো হওয়ার কথা নয়, নাকি ভুল কোনো জায়গায় চলে আসলাম আমরা? আসসালামু আলাইকুম। আপনারা পাত্রী দেখতে আসছেন না? আপনারা তো সঠিক জায়গায় এসেছেন, কিন্তু সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমরা পাত্রী দেখতে এসেছি, কিন্তু আপনারা তো কেউই নেই। এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি, বুঝতেছি না কেউ আসছে না। তো আপনি কে? আপনি কি হন পাত্রীর? আমি পাত্রীর ছোট ভাই। সমস্যা হচ্ছে, পাত্রী তো একজনের সাথে সম্পর্ক ছিল, সে তো বিয়ের কথা শুনেই চলে গেছে রাত্রে বাড়ি থেকে পালিয়ে। তবে আসবে কিনা বলতে পারছি না, না আসার সম্ভাবনাই বেশি। আপনারা চলে যেতে পারেন। এটা কোনো কথা? আমাদেরকে পাত্রী দেখার জন্য দাওয়াত দিল, আর আসলামও সেই কোথা থেকে, আর এখন বলছেন এইসব কথা? কোথায় আপনার বাবা? কোথায়? ওনার সাথে আমার কথা আছে। এত দূর থেকে এসে এসব অপমানের কি দরকার ছিল? আগে বলে দিলেই পারতো যে পাত্রী অন্য কাউকে পছন্দ আছে, আমরা চলে যেতাম বা নাই আসতাম। এত কষ্ট করে এই বৃদ্ধ মানুষ দুজন সাথে পাত্রকে নিয়ে আসলাম, এটা কোনো কথা? আপনার বাবাকে ডাকেন, আপনার বাবার সাথে যা বলার আমি বাবার সাথে বলবো। বাবা তো বাড়িতে নেই, বাবাও লজ্জায় চলে গেছে, আপনাদেরকে কি বলবে। সে চলে গেছে অনেক দূরে, আজকে আর আসবে না মনে হয়। আপনারা কিছু মনে করেন না, আপনারা চলে যান,
আমাদের আর কিছুই করার নেই, আমাদেরকে ক্ষমা করবেন। চলো রাসেল, চলো মোটু, চলে যাই। সদার ঘটকে যে ধরবো আজকে। সব কি পাত্রী সন্ধান দেয়, মেয়ে দেখতে আসার আগে পর পুরুষের সাথে পালিয়ে যায়। যে আর কখনো এসব পাত্রী দেখতে আসবো না। ঘটককে গিয়ে সাহিস্তা করতে হবে। শালা, আসলটাকে বিয়েই করাতে পারলাম না, কবে যে এর একটা গতি হবে। আর ওর বউ দেখে যে আমি কবে মরতে পারবো রে।